লোক দেখানো কোনো বস্তু নয়, নগদ অর্থ পাঠান। ভূমিকম্পে আহতদের সাহায্যের উদ্দেশ্যে অপ্রয়োজনীয় জিনিসের বদলে নগদ অর্থ পাঠানোর আহ্বান জানিয়েছেন একজন দুর্যোগ প্রতিরক্ষা বিশেষজ্ঞ। তিনি বলেন, আমরা সবাই আহতদের সাহায্য করতে যাচ্ছি, তবে এক্ষেত্রে লোক দেখানো এমন জিনিস এড়িয়ে যেতে হবে যেই সব জিনিস আহতদের এই মুহূর্তে একেবারেই কোনো প্রয়োজন নেই। অধ্যাপক লুসি ইস্ট হোপ বলেন, মানুষজন সাহায্য পাঠানোর চেয়ে অন্যদেরকে দেখানো বেশি গুরুত্ব দিচ্ছে, ফলে তারা যা পাঠাচ্ছে তার বেশিরভাগই অপ্রয়োজনীয়। তিনি বলেন, দুর্যোগ কবলিত এলাকাগুলোতে বাস ভর্তি করে পুরনো জামা কাপড় পাঠাচ্ছে সবাই। তারা এটাকে তাদের বাড়ির স্টোর রুম খালি করার সুযোগ মনে করছে, অথচ এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে অর্থ। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর তাদের যা প্রয়োজন তা দেওয়ার জন্য সরকারি বেসরকারি প্রচুর সংস্থা এখানে উপস্থিত আছে। তাই বর্তমানে নয়, বরং ভবিষ্যতে তাদের যা প্রয়োজন সেটাকেই এখন বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। এদিকে তুরস্ক ও সিরিয়া সীমান্ত অঞ্চলে বিধ্বংসী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ক্রমই বেড়ে চলেছে। এ পর্যন্ত প্রায় 2 দেশে 9,000-এর উপরেই নিহতের খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপে চাপা পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। অন্যদিকে বিশ্ব সংস্থা WHO সতর্ক করেছেন, উদ্ধারকারীরা অনেক মৃত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন, তাই নাটকীয়ভাবে নিহতদের সংখ্যা বৃদ্ধি পেতে পারে, মৃত্যুর সংখ্যা 8 গুণ বাড়াতে পারে বলে সংস্থাটি সতর্ক করেছে। উল্লেখ্য, স্থানীয় সময় গত সোমবার ভোর 4:17 দেশ দুটিতে ভূমিকম্পে আঘাত আনে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 7.8। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের USGS এর তথ্য অনুযায়ী ভূমিকম্পটি তুরস্কের গাজিয়ান্টেপ প্রদেশের নোরদাগি এলাকা থেকে 23 কিলোমিটার পূর্বে আঘাত আনে। এর গভীরতা ছিল 24.1 কিলোমিটার।